কেন আইএসএফকে ভোট দেবেন, কেন খামচিহ্নতে ভোট দেবেন? কারণটা এটাই যে নারীকে প্রতিষ্ঠা করতে হবে। নারী স্বাধীনতা আজকে বিপন্ন। স্কুলে শিক্ষক নয়, হসপিটালে ডক্টর নয়, মিনিমাম ওয়েজেসের অবস্থা শোচনীয়, ন্যূনতম মজুরি মানুষ পাচ্ছে না, এবং সাথে সাথে ফেক এসটিএসসি সার্টিফিকেটে রমরমা, প্রকৃত এসটিএসসিরা বঞ্চিত হচ্ছে। ওবিসি মুসলিম সম্প্রদায়ের যারা আছে, রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী 10% করার কথা বললেও, খাতায় কলমে 10% সংরক্ষণের কথা বললেও বাস্তবিক অর্থে এবিসি এ, এবিসি বিতে বর্তমান মমতা ব্যানার্জি যেটা করেছে, মুসলমান সমাজের ছেলেমেয়েরা আর উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না, সংরক্ষণের আওতায় থেকে যেটা হচ্ছিল, আর চাকরিও পাবে না। সুতরাং এই যে বৈষম্য চলছে, একদিকে বিজেপি তৃণমূল মিলে বাংলার সংস্কৃতিকে বিনষ্ট করছে, উল্টো দিকে বাংলার সংস্কৃতি করার চেষ্টা করছে। তাই আমরা বামপন্থীরা ধর্মনিরপেক্ষ শক্তি এক জায়গায় হয়েছি, জোট বেঁধেছি, 294টা সিটেই বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে চাই। তাই এখানে আমরা মধ্যমগ্রামে আমাদের পক্ষ থেকে খামচিহ্ন লড়াই করছে, বারাসাতে আমাদের পক্ষ থেকে সিংহচিহ্ন লড়াই করছে, আমডাঙ্গাতে আমাদের পক্ষ থেকে খামচিহ্ন লড়াই করছে, অশোকনগরে আমাদের পক্ষ থেকে খামচিহ্ন লড়াই করছে, হাবড়াতে আমাদের পক্ষ থেকে কাস্তিয়াতুরি তারা চিহ্ন লড়াই করছে, এবং নৈহাটিতে আমাদের পক্ষ থেকে লাল পতাকায় 3 স্টার লড়াই করছে। অর্থাৎ 294টা সিটি আমরা লড়াই করছি। হয়তো কিছু কিছু জায়গায় সিম্বল আলাদা। আমরা খামচিহ্ন 30টা জায়গায় আছে, যেমন 31টা জায়গায় আমরা প্রার্থী দেবো না কমিটমেন্ট করেছি, ঠিক একইভাবে বামেদের চেয়ারম্যান স্যার তিনিও কমিটমেন্ট করেছেন যে কোনো জায়গায় ফ্রেন্ডলি ফাইট হবে না, সব জায়গায় বাম ধর্মনিরপেক্ষ শক্তি যে জোট করেছে একসাথে লড়াই হবে। সুতরাং কাঁধে কাঁধে দিয়ে আমাদের লড়াই, এই লড়াই জিততে হবে, এই লড়াই হারার কোনো জায়গা নয়। এই লড়াই শুধুমাত্র ভোটে হেরে যাওয়া নয়, আগামী 5 বছর তাহলে আমরা এই শাসকের দ্বারা শোষিত হব। শুধু লড়াই করতে হবে। কে হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী আমাদের প্রশ্ন নয়। আমরা মধ্যমগ্রামবাসী এই জল যন্ত্রণা যখনই হয় তার হাত থেকে বাঁচতে চাই। সার্বিক ডেভেলপমেন্টের নামে যে তোলাবাজি হচ্ছে, কাটমানি হচ্ছে, প্রকৃত অর্থে যেটা বরাদ্দ হচ্ছে সেটা খরচ হচ্ছে না, এর হাত থেকে আমরা বাঁচাতে চাই। সেই জন্য আমাদের এই লড়াই সংগ্রাম জারি রাখতে হবে। ধন্যবাদ সকলকে। শাসক দলকে প্রত্যাখ্যান করে আইএসএফ ছায়া চলে আসছে। আইএসএফের পতাকা তুলে দেবেন আমাদের এখানকার যিনি প্রার্থী হয়েছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনোনীত বামেদের সমর্থিত প্রিয়াঙ্কা বর্মন মহাশয়া। আপনার নাম? সবাই আমাদের আইএসএফ